রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিপিসির পদ্মা মেঘনার মতো সহযোগী প্রতিষ্ঠান তেল বিক্রির দায়িত্বপ্রাপ্ত। সেই তেলের লরি ও তেল বিক্রির পাম্পগুলো থেকে তেল চুরির ঘটনা এখন অহরহ। আর জ্বালানি তেলের মতো স্পর্শকাতর পণ্য চলে যাচ্ছে এভাবে খোলা বাজারে। বিরুলিয়ায় সক্রিয় তেলচোর সিন্ডিকেট। এই তথ্যের সত্যতা যাচাইয়ে অনুসন্ধানী নিউজ 24। এভাবেই দিনের পর দিন অবৈধ পথে খোলা তেল বিক্রি করে যাচ্ছে তেল ব্যবসায়ীরা। মাঝে মাঝে পুলিশের গাড়ি আসে, দেখি এই জায়গায় ব্রেক করা থাকে। এটা তো সব মাঝে জানে না, সলিড ব্যবসাতে মানে সবাই দেখতেছে তো সলিড। হ্যাঁ, অক্টোবর 100 আর স্থানীয়রা ফাউল হয়ে যায়। আমি পাম্পের থেকে পেট্রোল আনি, পেট্রোল ঢাকা সিটি কোথাও নাই, গাজীপুর থেকে আনি। অভিযোগ আছে পুলিশের চোখের সামনেই এরা অবৈধ তেল বিক্রি করছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী দেখেও না দেখার ভান করছে। অভিযোগ সত্য নাকি মিথ্যে সেটা প্রমাণে দিনভর অপেক্ষার পর সন্ধ্যায় হাতে নাতে প্রমাণ মেলে। এটা যে দণ্ডনীয় একটা অপরাধ, এটা যে বিক্রি করা আপনারা জানেন না? আমার এটা দিয়ে আমার সংসার চলে আপা। আমি এটা দিয়ে খুচরো বিক্রি করি, তারপর এর জন্য সপ্তাহে সপ্তাহে আমার 2000 টাকা দিতে হয় আপা। আর না এগুলো বললেন না আপা, তাই আমার মাইরে ফেলাইব আপা। ঠেকানোর দায়িত্ব যাদের, তাদের চোখের সামনেই এসব দুর্নীতিগুলো হচ্ছে। আর এখানে তাদের ইন্ধন আছে এমন অভিযোগও পাওয়া গেছে তেল ব্যবসায়ীদের কাছে। পরদিন একই স্পটে আবারও অনুসন্ধানী নিউজ 24। তখন দৃশ্যপটে হাজির ওই এলাকার সরকার সমর্থক এক সহযোগী সংগঠনের নেতা, যিনি নিজেকে তেল ব্যবসায়ী সংগঠনের প্রধান দাবি করেন। বাকিটা তার মুখেই। থানার অপোজিটে এই যে রাস্তাতে বের হইতেই শাহ আলমে নামাইতেছে, ওলি নামাইতেছে, তারপরে ওই যে হাউজিং এ বেরি বাঁধে কোচি চালাইতেছে, তারপরে এটা কিন্তু নিউজ প্রায় হয়। তাহলে এসব দেখার দায়িত্ব যাদের, সেই আইন শৃঙ্খলা বাহিনী কি করছে? উত্তর জানতে তুরাগ থানায় নিউজ 24। থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা নানান অজুহাতে কথা বলতে নারাজ, তবে দ্রুত ওই এলাকায় ফোর্স পাঠানোর কথা জানান তিনি। কিন্তু ওই সংগঠক তো বলল যে আপনাদের চোখের সামনে এসব করে বেড়াচ্ছে। এটা আপনি ঠিক বলেন নাই, আমাদের এসব বলে কোনো সম্পৃক্ততা নাই। তার কাছ থেকে আশ্বাস নিয়ে ফিরে আসার 3 ঘন্টা পরও পুলিশের দেখা নেই। তাই আবারও মুঠোফোনে যোগাযোগ করা ওসি মাহবুবে খোদার সঙ্গে। একাধিক সূত্রে জানা যায়, শুধু তুরাগ থানা এলাকায় অন্তত 25টি স্পটে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে পেট্রোল অকটেনের দোকান। এর মধ্যে সাহেব আলী মাদ্রাসার সামনে কুদ্দুস মিয়ার তেলের স্পট, দিয়াবাড়ি পঞ্চপট্রিক হাইওয়ের রোকেয়া সুলতানা কোচির তেলের দোকান, দিয়াবাড়ি কালামিয়া সুপার মার্কেটের মুদির দোকানে খোলা অকটেন, বেদেপট্টিতে অকটেন আব্দুল জলিলের দোকান ও ডিজেলের ব্যবসা অন্যতম। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা।